আমি যেটা বলার বলে দিচ্ছি, এক কথা এখনো বলছি, যেরকম বলেছে সেই বিষয়ে আমি কাজ করি। কার কথাই হবে এলাকার কাজ? পঞ্চায়েত প্রধান নাকি অঞ্চল তৃণমূল সভাপতি? তৃণমূল ক্ষোভ প্রধানকে ঘিরে দেবীপুরে এলাকার রাস্তা বেহাল, স্কুল পড়ুয়া থেকে শুরু করে অসুস্থ মানুষকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে, বারবার অসুবিধার মুখে পড়তে হচ্ছে। বৃষ্টি হলে তার কোনো কথাই নেই। একাধিকবার পঞ্চায়েতকে প্রধানকে জানিয়ে শুধু আশ্বাস মিলেছে, কাজের কোনো কিছু হয়নি বলে অভিযোগ। অবশেষে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আসা পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধৈর্যের বাঁধ ভাঙল এলাকাবাসী সহ পঞ্চায়েত সদস্যের। ঘটনাটি ঘটে শুক্রবার পূর্ব বর্ধমানে মেমারি দেবীপুর স্টেশন বাজার প্রাথমিক বিদ্যালয় শিবিরে। দেবীপুর পঞ্চায়েত প্রধানের সাথে বচসার জেরে উত্তেজনা। অভিযোগ, হেতমপুর এলাকার রাস্তা নিয়ে টালবাহানা চলছে। পঞ্চায়েত প্রধান বিক্ষোভের মুখে জানালো, তৃণমূলের অঞ্চল সভাপতি যেরকম বলেছেন সেই অনুযায়ী কাজ হয়েছে, আর এতেই আর ক্ষোভ ছড়ায়। এলাকার সমস্যা সমাধানে কে নেবে সিদ্ধান্ত, পঞ্চায়েত প্রধান নাকি তৃণমূলের অঞ্চল সভাপতি, তা নিয়ে বিতর্ক। অঞ্চলের সভাপতি যদি সিদ্ধান্ত নেয়, প্রধানের চেয়ারে থাকার দরকার কি, প্রশ্ন স্থানীয়দের। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ করেন পরিস্থিতি। তবে সমস্যা নিয়ে তপ্ত এলাকা। সমস্যা বলতে আমরা বিগত 3 মাস আগে পঞ্চায়েত প্রধান সাহেবের কাছে গেছিলাম। প্রধান সাহেবের কাছে যাওয়ার আমাদের একটা রাস্তা, পিচ রাস্তা কালভার থেকে হাতমপুর স্কুল যাওয়ার মেন রাস্তা, ওখানে 500-600 বাচ্চা স্কুল যায়। সে রাস্তা যাওয়ার পর উনি বলে হবে, এটা আমার আয়ত্তের মধ্যে নেই। আমরা বলে কেন, আমি তো প্রধান। দিয়ে বলো ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আমরা ওটা দেখতে যাব এবং ইনকোয়ারি করব। আমাদের সদস্য ওটাকে তুলেছিল কাজটাকে, প্রধান সাহেব ওটা বাদ দিয়েছে। আজকে তো দুয়ারে সরকারের ক্যাম্প ছিল, আজকে এসে কি তার সমাধান পেলেন? সমাধান আজকে জমা করলাম, যেভাবে ছিল। আমাদের আরও কিছু ড্রেন কিছু কাজ ছিল, বললাম যে বিশেষ করে আমাদের প্রধান সাহেবের কাছে গেলাম যে সাহেব আমাদের এই কাজটা কেন হলো না। উনি বললেন আমি কারোর ঠিকে নিয়ে বসে আছি নাকি। প্রধানের কাছে এই বক্তব্য শুনে খুবই দুঃখজনক বিষয়, খারাপ লাগলো। কেননা আমাদের হাতমপুরের প্রধান সাহেব কোনো কাজ দিচ্ছে না। ঝামেলা এখানে কি কোনো ঝামেলা হয়েছে? এখানে আমরা প্রধান সাহেবের কাছে এসেছিলাম কিছু প্রশ্ন নিয়ে, কিন্তু প্রধান সাহেব বলছেন কোনো গ্রামে ঠিকে নিয়ে বসে নেই এবং ঘিরেতে যা বলবে সে কেন, উনি প্রধান, উনি কেন এই কথাটা বলবে। আচ্ছা, আপনাদের মেন সমস্যাটা কি? মেন সমস্যা আমাদের রাস্তা, বাচ্চা যাচ্ছে 500 স্কুলের ছোট ছোট বাচ্চা, রাস্তাটা হচ্ছে না, পুরো কাদা, 1 ফুটো কাদা, স্কুলের বাচ্চা যেতে পারছে না। আর আমাদের গ্রামের রাস্তা, 2টো রাস্তা, এই নিয়ে আমাদের এসেছে। আপনারা সদস্যকে জানিয়েছিলেন? অবশ্যই সদস্য জানিয়েছি, সদস্য আমাদের কাছেই আছে। ওনার সঙ্গেও প্রধানের কথাবার্তা হয়েছে। উনিও বলেছে যে প্রধানকে যে স্যার এই কাজটা কেন বাদ দিলেন, ওনার সঙ্গেও কথা হয়েছে, সদস্য আমাদের সঙ্গেই আছে। তো রাস্তা আপনাদের হয়নি, আপনাদের দাবিটা হচ্ছে রাস্তার, তাই তো? আমাদের দাবি একটাই, আমরা কেন এই সরকার থাকাকালীন আমরা কেন রাস্তা পাবো না। অন্য গ্রামে এখন ঢালাইয়ের উপরে ঢালাই হচ্ছে, কিন্তু আমাদের এই গ্রামে মানে হেঁটে যাওয়ার মতন অবস্থা নেই। কেন আমরা বঞ্চিত কেন হবো এই সরকারের রাস্তা কেন? আপনার নাম? আমার নাম শেখ ঝন্টু, হাতমপুর পূর্বপাড়া বাসিন্দা। ঘটনাটা হয়েছে হেতমপুর গ্রামে একটি রাস্তা অ্যাকশন প্ল্যানে ধরানো ছিল, গতবারের অ্যাকশন প্ল্যানে। সেখানে প্রধান সাহেব সমস্ত গ্রামকে কাজ দিয়েছে, হেতমপুর গ্রামকে কাজ থেকে বঞ্চিত করেছেন। আমি যে নামটা দিয়েছিলাম সেই নামটা, রাস্তাটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। প্রধান সাহেব নিজে হয়তো সেই নামটা বাদ দিয়েছেন। তো গ্রামবাসীদের যে আবেদন বা এই যে দীর্ঘদিনের রাস্তার যে বেহাল দশা, সেটা নিয়ে আপনারা কতবার প্রধানের কাছে গেছিলেন? প্রধানের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে, সেই লিখিত আমাদের রিসিভ আছে, ঠিক আছে। এবারও আজকে প্রধান সাহেবকে বলতে গেছিলেন গ্রামবাসীদের তরফ থেকে, প্রধান সাহেব বলেছেন যে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই। কিন্তু একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি এই কথা বলতে পারেন? আপনি, আপনার নাম? আমার নাম আনন্দ ক্ষেত্রপাল। আপনি কি গ্রামের সদস্য? আমি হেতমপুর গ্রামের পঞ্চায়েত মেম্বার। এইখানে আমাদের সমস্যা, আমাদের একটা প্রাইমারি স্কুলের রাস্তাকে কেন্দ্র করে রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। আমার যে হেতমপুরের সদস্য, সে রাস্তাটা অ্যাকশন প্ল্যানে তোলে, সেই রাস্তাটা আমাদের যে প্রধান, সে রাস্তাটা বাদ দিয়ে দেয়, ঠিক আছে। সব গ্রামকে কাজ দেয়, হাতমপুরের রাস্তাটা বাদ দিয়ে দেয়, যার জন্য আমরা গেছিলাম পঞ্চায়েতে প্রধানকে একবার জানতে যে এটা কি হলো। বললো আমি দেখছি, 5-10 দিনের মধ্যে রাস্তাটা করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তারপরেও ওনাকে আরেকবার আমি, এই ছেলেপুলেরা সব আমাদের গ্রামের গিয়ে জিজ্ঞেস করে রাস্তাটা কি হলো স্যার, বলে ঠিক আছে আমি দেখছি। তা আজকে উনি এখানে এসেছিলেন, গ্রামবাসী সব এসছে, আমিও এসছি। ওনাকে আমাদের গ্রাম থেকে জিজ্ঞেস করা হলো যে আমাদের স্কুলের রাস্তাটা কি হলো।
উনি তখন বলে যে আমি কিছু বলতে পারবো না ওই রাস্তার বিষয়ে, ওই রাস্তার আমি ঠিকা নিয়ে বসে নাই। হিরেদা আমাকে যা বলেছে আমি সেই মতো কাজ করেছি। হিরেদা বেইপুর অঞ্চলের সভাপতি, ও যা বলবে ওর বাইরে আমি যেতে পারবো না, এই কথা উনি বলেছেন। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা দরকার। স্কুলের বাচ্চা 500 বাচ্চা প্রায়, আরও পরিবার ওই রাস্তা দিয়ে হাঁটা যাওয়া আসা করে। দু সাইডে দুটো পুকুর, যখন তখন ওখানে বিপদ হতে পারে, যখন তখন। আর মজুতলা থেকে হ্যাঁ, আমাদের গ্রামের রাস্তা কোনো রাস্তা সার্ভে করে দেখা হোক যে কোনটা খারাপ আছে। আমাদের গ্রামে অনেক কটা রাস্তার হাল খারাপ। এ ঘটনাতে আজকে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, পরে মেমারি থানার পুলিশ এসেছিল। তা পুলিশ এসে কি বললেন আপনাদের? পুলিশ এসে আমাদের এখানে জিজ্ঞেস করলো কী ব্যাপার। আমরা বললাম যে এই ব্যাপার হয়েছে। উনি বললো ঠিক আছে, আমি দেখছি, কথা বলছি। এই ব্যাপার নিয়ে আমি বড়বাবুর সঙ্গে কথা বলবো, বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলবো, কতটা আপনাদের সলিউশন করা যায় আমি দেখছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ শেখ। আপনি গ্রামের বাসিন্দা, তাই তো? আমি গ্রামের বাসিন্দা।